آله وأصحابه الذين هم خلاصة العرب والأرباب وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون. اللهم صل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. অধ্যকার মসজিদিয়া ইউনিভার্সিটি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 1447-48 হিজরি সনের নতুন শিক্ষাবর্ষের আজকের ইফতিতাহি সবক উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া মুজাহিদুল উলুম মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক ও শাইখুল হাদিস, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাহ জনাব মাওলানা লোকমান হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত রয়েছেন বিভিন্ন মাদ্রাসার জিম্মাদার হযরত উলামায়ে কেরাম এবং তুলাবায়ে ইলম। আল্লাহ পাকের মেহেরবানিতে এই প্রতিষ্ঠান 1970 সালে প্রতিষ্ঠা হয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। একটু একটু করে অগ্রগতির দিকে আস্তে আস্তে এই পর্যন্ত আল্লাহ মেহেরবানিতে আল্লাহ তাআলা পৌঁছাইছেন। বিগত সময়গুলোতেও মেশকাত জামাত আমরা এখানে দরজ দিয়েছি। কখনো কখনো আমাদের ছাত্র সংকট অথবা ছাত্ররা মেশকাত এখানে পড়তে চায় না, এই জন্য আমরা ওদেরকে অন্যত্র ভর্তি করাই, যার কারণে মাঝে মধ্যে হয়তো এটা বোঝায়। কিন্তু একটা আগে থেকে মেশকাত জামাতের এটা চালু আছে এবং চলতেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জামাতগুলো ধারাবাহিকভাবে চলে আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ তাআলার মেহেরবানিতে এই প্রতিষ্ঠানে আমাদের দেখা, যেটা আমরা দেখেছি ছোট থেকে পড়ার অবস্থা থেকে, আমিও এখানে লেখাপড়া করেছি, বহু মুরব্বীদের পদার্পণ হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় যত মুরব্বী আছেন সমস্ত মুরব্বীদের পদার্পণ হযরত মাওলানা হারুন বাবু নবী রহমতুল্লাহ আলাই, হযরত নানবী হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত হাইসা হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাদের পরবর্তীতে ওনাদের জায়গায় যে সমস্ত মুরব্বীরা ছিল, চট্টগ্রামের এমন কোন মুরব্বী নাই যারা এই মাদ্রাসাতে ওনাদের কদম পড়ে নাই, বরকতি কদম পড়ে নাই, সকলেই আসছেন। এবং চট্টগ্রামের বাহিরের মুরব্বীরাও এখানে এসেছেন, সকলে দোয়া করে গেছেন। আর আপনারা, আমরা যারা এখানকার আছি, আমরা সকলেই যাই। বানিয়ে মাদ্রাসা, ওনাকে আমরা ইমামুল মুখলিসিন বললেও চলে, মরহুম হযরত মাওলানা ফজলুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার ইখলাসের বদৌলতে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এতটুকু পর্যন্ত এসেছি। বর্তমানে আমরা মুরব্বিহারা হয়ে গেছি, আমরা নিজেরাও মুরব্বিহারা, সারা দেশও মুরব্বিহারা। মুরব্বীরা যাই কয়জন আছে একের পর এক চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে আমরা মুরব্বীদের স্থানগুলো অনেকটা শূন্য দেখতেছি। এই অবস্থায়ও মুরব্বীদের স্থানগুলোতে যারা আছে ওনাদেরকে যদি আমরা মুরব্বী হিসাবে গ্রহণ করে নিই, তাহলে আমাদের পথ চলার, আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা বাইরে হয়ে আসবে। আমাদের ওস্তাদে মুহতারাম গড়িয়া মাদ্রাসার সাবেক মুহতামিম হযরত আল্লামা হারুন ইসলাম আবাদী রহমতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বলতেন যে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার পরে হাইসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাইসা হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। এখন মুফতি সাহেব হুজুরও আসবে না দুনিয়াতে, আর হাইসা হুজুরও দুনিয়াতে আসবে না। ওনাদের জায়গায় যখন আমাকে আল্লাহ তাআলা বসাইছেন, তাহলে আমাকে সেইভাবে অনুসরণ করতে হবে, মানতে হবে, প্রতিষ্ঠা নিতে হবে। এই জন্য বলছিলাম মুরব্বীরা চলে গেছেন, ওনাদের স্থানে যারা আছে ওনাদেরকেও আমরা যদি এখনো
মুরব্বী হিসাবে গ্রহণ করে ইনশাআল্লাহ আমাদের পথ চলাটা আমাদের সহজ হবে, আমরা অগ্রসর হতে পারবো। সেই হিসাবে আমরা বর্তমানে যে সমস্ত মুরব্বীরা আছে ওনাদেরকে আমরা কদর করবো। সেই মুরব্বীদের ভিতর থেকে একজন, আমি হুজুরকে দিনই ভাবে মহাব্বত লাগতো সবসময়। আমাদের মাদ্রাসা বোর্ডের বৈঠকে দেখা হতো, সালাম সাফা হতো, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার হুজুরের সাথে কখনো তাআরুফ করেনি। তো আমার একটা মনের আকাঙ্ক্ষা ছিল যে কোনো সময় একদিন হুজুরকে আনি মাদ্রাসাতে দোয়া করা হবে। তা আল্লাহ পাকের মেহেরবানি, গত শুক্রবারে চট্টগ্রাম শহরে যাই হুজুরের অফিসে সাক্ষাৎ করেছি, হুজুর সাদরে গ্রহণ করছে। অনেক ব্যস্ততা, এখন বছরের শুরুতে প্রত্যেকটা মাদ্রাসার সবক শুরু হবে, ভর্তি ইত্যাদি ঝামেলা, বিশেষ করে জিম্মাদার হজরত যারা আছে ওনারা কোথাও বাইরে যেতে পারে না। এরপরও হুজুরকে আমরা পেয়েছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি, হুজুর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি হুজুর যে আমাদেরকে সময় দিয়েছেন। বাকি আমাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা দিন প্রদিন তরক্কি দান করে, এলমি এবং আমলি তরক্কি যেন বেশি হয়। আমাদের কয়েকদিন আগে আর দেওবন্দের শাইখুল হাদিস হযরত মাওলানা ওমর ফারুকী রহমাতুল্লাহ সাইদ আহমদ ফারুকী, যিনি শাইখুল হাদিস মারা গেলেন কিছু, ওনার একটা লেখা দেখি যে আমাদের বর্তমান মাদ্রাসাগুলোতে ছাত্র সংখ্যা বৃদ্ধি করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওনার মতামত পেশ করছেন যে ছাত্র বৃদ্ধি না করে ছাত্র যে যাই হয় কম হয়, এদের পিছনে যদি ইলমি আর আমলি মেহনত করা হয় তো ছাত্র বৃদ্ধির প্রতিযোগিতা থেকে এটার ভিতরে ফায়দা বেশি হবে। সুতরাং এক্ষেত্রে আমরা যেটা দোয়া চাই হুজুরের কাছে সকলের সহযোগিতা হবে, সেটা হলো আমরা যেন ইলমি এবং আমলি তরক্কি করতে পারি। ইলমের দিক থেকে যেন আমাদের ছাত্ররা তরক্কি হয়, ইলমের সাথে সাথে যেন আমলি তরক্কি হয়। যেহেতু আমাদের এই সমস্ত আমাদের মুরব্বীরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলা করে গেছেন শুধুমাত্র তালিমের জন্য, ইলমের আমলকে সমন্বয় করার জন্য। এই জন্য আমাদের মুরব্বীরা হোস্টেল ব্যবস্থা করেছেন, আসাতেজায়ে কেরামকে থাকার ব্যবস্থা করেছেন, ছাত্রদেরকে থাকার ব্যবস্থা করেছেন, যাতে করে যা পড়ার সাথে সাথে সেটা আমলের অভ্যস্ত হয়, আমলের ভিতরে পরিণত করতে পারে। সেই জন্য আমরা যেন ইলমি আর আমলি ভাবে তরক্কি করে সামনের দিকে অগ্রসর হতে পারি। আর আমাদের হাটহাজারীর হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবারই এখানে দোয়া করে গেছেন যে মিরসরাইতে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। বারবার যতবার হুজুর এখানে আসছে হুজুর বলতেন যে আমার কাছে যেন এটাই মহাবেগ লাগে, যেহেতু এটা রাস্তার পাশে, এটা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক। আগে হুজুরের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবো। বাস্তবতা কখন হয় ইনশাআল্লাহ, এটা হয়তো বাস্তবে আসতে হতে একটু দেরি হইতেছে, হুজুরের দোয়া তো ইনশাআল্লাহ কবুল হবে। ইনশাআল্লাহ দাওয়া পর্যন্ত যেন উন্নত হয় সেজন্য দোয়া করবো। আর বিশেষ করে আমরা আমাদের এই মাদ্রাসা যেন, আমি নিজেও আমার কাছে ইলমি যোগ্যতা নাই, আমারই কোনো যোগ্যতা নাই, আমার মুরব্বীরা ফায়সালা করেছে, ফায়সালা দিয়ে মাদ্রাসার জিম্মাদারি বুঝে দিয়েছে, এই আমানত যেন আমি খেয়ানত যেন না হয় কোনো দিক থেকে, ইলমি লাইনে, আমলি লাইনে, তদ্রুপভাবে আখলাকি লাইনে, মালি লাইনে, কোনো দিক থেকে যেন খেয়ানত না হয় আমার দ্বারা। সেই দোয়া আপনাদের সকলের কাছে চাই। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যেহেতু মেহমান যারা আছেন আপনাদেরকে সামান্য ডাল ভাত খেয়ে যাবেন, এটা দেরি হয়ে যাবে। হুজুর সবক দিয়ে কিছু নসিহত করে দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ হুজুরের আবারও কৃতজ্ঞতা আদায় করতেছি, শুকরিয়া আদায় করতেছি হুজুর যে খুশ দিলে বা খুশ দিলে আমাদের এখানে তশরিফ এনেছেন। আমরা হুজুরের সেরকম মর্যাদা দেওয়ার জন্য, কদর দেওয়ার জন্য আমাদের কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র দ্বীনের খাতিরে হুজুর এসেছেন। এই দ্বীনি সম্পর্ক যেন হুজুর যতদিন হায়াতে বাঁচি থাকে মাদ্রাসার সাথে রাখে, এটা আমরা আশা করব। এখন ইনশাআল্লাহ প্রথমে হুজুর সবক দিবেন, সবকের পরে কিছু নসিহত করে দোয়া করবেন।